রাধে রাধে বন্ধুরা, আজ আপনাদের খুব সুন্দর একটি কালী মন্দির দর্শন করাবো। সামনেই দেখতে পাচ্ছেন একটি অশ্বত্থ গাছ আছে এবং অশ্বত্থ গাছে একটি লাল বস্ত্র পরিয়ে রাখা হয়েছে। এই গাছটি বহু পুরনো। আপনাদের আমি মা কালীর দর্শন করাবো। আর সামনেই তুলসী মঞ্চ রয়েছে এবং মন্দিরের চূড়ায় বাবা ভোলেনাথ রয়েছে। তা চলুন। এটি মেন রাস্তার পাশেই এবং কোথায় মন্দিরটা সেটাও আপনাদের আমি পরে বলবো, পুরো ভিডিওটা দেখবেন। দেখতে পাচ্ছেন মন্দিরের উপরে মহাদেব বসে রয়েছে। তা চলুন আপনাদের আমি মায়ের দর্শন করাই। ঢুকতেই ঘন্টা আছে, আমি একবার বাজিয়েও নিলাম। সন্ধেবেলা প্রদীপ, মোমবাতি, ধূপকাঠি এখানেই দেওয়া হয় এবং মন্দিরের ওপরে মহাদেবটা আপনাদের আমি দূর থেকে দেখাচ্ছিলাম, এবার আপনাদের আরও কাছ থেকে দেখাবো। মন্দিরটি খুবই সুন্দর, সামনে খুব সুন্দর আলপনাও দেওয়া রয়েছে। এবার আপনাদের আমি মায়ের দর্শন করাবো। গেটটায় তালা দেওয়া রয়েছে, তাও আমি চেষ্টা করবো ক্যামেরাটা ভেতরে নেওয়ার। এই মন্দিরটি চাঁদমারি ক্যাম্প ছেড়ে এসে বাঁ হাতে পড়বে রাস্তার, কুলগাছি যাওয়ার পথে। আর কুলগাছি থেকে কৃষ্ণনগরে আসার পথে ডান সাইডে পড়বে এই মন্দিরটি। এটি মাঠপাড়ার মধ্যেই মন্দিরটি। ডবল গেট বলে আমি এবং ঠান্ডা পড়েছে, মায়ের গায়ে শাল দেওয়া রয়েছে যাতে ঠান্ডা না লাগে। তা গেটটা ডবল গেট আছে বলে আমি ফার্স্টের গেটটাতে ক্যামেরাটা ঢুকিয়েছি, সেকেন্ড গেটটাতে আমি পৌঁছাতে পারছি না, খুবই দূরত্ব। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে ভোলেনাথও আছে। আপনাদের মন্দিরের চারপাশটা ঘুরিয়ে আর একবার মায়ের দর্শন করিয়ে আমার ভিডিওটা শেষ করব। আপনাদের আমি মন্দিরের ভেতর থেকে ঘুরিয়ে দেখাই। দেখতেই পাচ্ছেন প্রচুর পুরনো এই গাছটি এবং গাছে লাল বস্ত্র জড়িয়ে রাখা হয়েছে এবং মালাও পরানো রয়েছে। এখানে বট আর অশ্বত্থ আরেকটি গাছও এর সাথে হয়েছে। এটি কৃষ্ণনগরেই চাঁদমারি ক্যাম্প ছেড়ে এসে বাঁ হাতে পড়বে মাঠপাড়া। আপনাদের ঘুরিয়ে দেখায়। পাশে একটি বারোয়ারি রয়েছে, এখানে দুর্গাপুজো, জগত্রী পুজোও হয়। মন্দিরটা খুবই সুন্দর, আশা করি আপনাদের ভালো লাগবে। বেশি করে শেয়ার করবেন আর আমার ভিডিও কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন। চলুন, পাশে মহাদেব আছে, আপনাদের মহাদেব দর্শন করাবো এবং একটি কালী মূর্তি আছে খুবই সুন্দর, সেটাও আপনাদের আমি দেখাবো। আমি ক্যামেরাটা ভেতরে নেওয়ার চেষ্টা করব। ক্যামেরাটা ভেতরে নিয়েছি আপনাদের দর্শন করায়। দেবাদিদেব মহাদেবের দর্শন করাচ্ছি আপনাদের। তারই সামনে মায়ের একটি
মুখ রাখা রয়েছে, এটা মডেল হিসাবেই রাখা রয়েছে। তা চলুন আপনাদের আরেকবার মায়ের দর্শন করি, আমার ভিডিওটা আমি শেষ করব। পাশেই ভোলেনাথের মন্দিরটা, মায়ের মন্দিরের পাশেই। জয় মা কালী, মা সবার ভালো করুক, সবাই সুস্থ রাখুক, সবাইকে ভালো রাখুক। আর বেশি করে শেয়ার করবেন। আমার ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম।